السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى ثالثا صلاة المسافر. أولا القصر. يشرع للمسافر قصر الصلاة الرباعية من 40 إلى ركعتين كما دل على ذلك الكتاب والسنة والإجماع. قال الله تعالى وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة. والنبي صلى الله عليه وسلم لم يصلي في السفر إلا قصرا والقصر أفضل من الإتمام في قول جمهور العلماء. ويكره الإتمام عند شيخ الإسلام رحمه الله تعالى. وفي الصحيحين من حديث عائشة رضي الله عنها قالت فرضت الصلاة ركعتين فأقرت صلاة السفر وزيد في صلاة الحضر. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন প্রত্যেক মুসলিম সাবালক যার উপর শরীয়তের বিধি নিষেধ ফরজ হয়েছে তার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ। যতক্ষণ পর্যন্ত একজন মুসলিম সজ্ঞানে আছে সালাত যেমন ফরজ বাড়িতে থাকা অবস্থায় মুকিম অবস্থায় তেমনি মুসাফিরদের উপর ফরজ। তবে মুসাফিরদের কিছু বিধিবিধান এমন রয়েছে যেগুলি মুকিম মানুষের চাইতে ভিন্ন। তার মধ্যে একটি হচ্ছে কসর করা। বলছেন লেখক সালাতুল মুসাফির, মুসাফিরের সালাত, মুসাফিরের নামাজ। প্রথম বিধান হচ্ছে কসর। এই কসর মুসাফির করবে। এই কসর করার হুকুম মুসাফিরের সাথে খাস। বাড়িতে অবস্থান করা অবস্থায় কোনো ব্যক্তি কসর করতে পারবে না, যতই ওজর থাক না কেন, অসুস্থ হলেও আর ভয়ের অবস্থায় থাকলেও আর যে কোনো অবস্থায় থাক না কেন, প্রতিকূল অবস্থায় কোনো অবস্থাতেই কসর বাড়িতে থাকা অবস্থায় করা যাবে না বা মুকিম থাকা অবস্থায় করা যাবে না। কসর একমাত্র সফরের মাসআলা, মনে রাখতে হবে। বলছেন যে মুসাফিরের সালাতের প্রথম যে বিধান তা হচ্ছে কসর করে সালাত আদায় করা, নামাজ পড়া। ইউশরাউ লিল মুসাফিরি কসরুস সালাতির রুবাইয়্যাহ মিন 40 ইলা রাকাতাইন। মুসাফিরের জন্য শরীয়তের বিধান হচ্ছে যে 4 রাকাত বিশিষ্ট সালাতকে কসর করে পড়বে 4 থেকে ইলা রাকাতাইন 2। 4 কে কত করে নেবে? 2 করে নেওয়া। শুধুমাত্র 4 রাকাত বিশিষ্ট সালাতগুলিতেই নামাজে কসর প্রযোজ্য। 3-এও নয় আর 2-এও নয়। মাগরিবের 3 রাকাত তাতেও কোনো কসর নেই, আর 2 রাকাত বিশিষ্ট যে নামাজ রয়েছে তাতেও কোনো কসর নেই। একমাত্র 4 রাকাত বিশিষ্ট নামাজগুলিতে কসর রয়েছে, তা হচ্ছে জোহর, আসর আর এশা। এর দলিল কসরের কোরআনে কারীমেও আছে। সূরা নিসার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, এই সূরা নিসাতে বলছেন, লেখক যা উল্লেখ করেছেন, আর তারপরে হাদিস রয়েছে অনেক, আর তারপরে এই কসরের বিধানের উপর উম্মতে মুসলিমার ইজমা রয়েছে, ঐক্যমত রয়েছে। সমস্ত মাযহাবের উলামারা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এবং আহলে হাদিস, মুহাদ্দিসিন সকলে একমত যে মুসাফিরের জন্য আল্লাহ ছাড় দিয়েছেন একটি, সেটা হচ্ছে কসর করে সালাত আদায় করা, নামাজ পড়া। মহান আল্লাহ ইরশাদ করেছেন কোরআনে কারীমের দলিল প্রথম দেখি, ওয়াইদা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। আল্লাহ বলেন যখন তোমরা পৃথিবীতে ভ্রমণ করবে, সফর করবে, ফালাইসা আলাইকুম জুনাহুন, তখন তোমাদের কোনো গুনাহ হবে না, আন তাকসুরু মিনাস সালাহ, যদি তোমরা সালাত নামাজ কসর করো। কসর মানে খাটো করে দাও, শাব্দিক অর্থ। কসর মানে ছোট করে দাও। এই জন্য বেঠে মানুষ, খাটো মানুষকে কি বলা হয়?
কাসির বলা হয়, কাসির। আর লম্বা মানুষকে তওয়িল বলা হয়, তওয়িলের বিপরীত হচ্ছে কাসির। কাফ সাদ ইয়া রা, এটা হচ্ছে কাসির, এর মানে হচ্ছে বেটে বা খাটো, ছোট। আর কাসির কাফ ক্যাফ সা ইয়া রা, কাসির। যারা আমাদের দেশে তাজবিদ বুঝেন না, মনে করো কাসির মানে তো এখানে আসার পর সব কাসির। হ্যাঁ না, কাসির না, কাসির না, সেটা হচ্ছে কাসির। এই কাসির মানে হচ্ছে বেশি, কালিলের বিপরীত। আর একটা হচ্ছে কাফ সিন ইয়ারা, কাসির। কাসির মানে ভাঙ্গা, কাসর থেকে, কাসর মানে ভাঙ্গা হয় না, মুকাসসার, এখান থেকে বলা হয়। তো কাসির যখন বলবেন তখন ভাঙ্গা, আর কাসির যখন বলবেন তখন বেশি, আর কাসির বলবেন তখন হচ্ছে হ্যাঁ খাটো, বেটি। তো আল্লাহ এখানে কাসর বলেছেন, কাফ সদরা। ফালাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো গুনাহ হবে না, আন তাকসুরু মিনাস সালাতে, যদি তোমরা নামাজে কসর করো। সূরা নিসার আয়াত নম্বর 101। হাদিস, অনেক হাদিস রয়েছে, তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলি সফর রয়েছে সমস্ত সফরে তিনি কসর করেছেন। সফরে থাকা অবস্থায় তিনি পুরো সালাত আদায় করেননি। তাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি সাফারে ইল্লা কাসরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে কসর ছাড়া কোন নামাজ পড়েন না। 4 রাকাত বিশিষ্ট নামাজ সর্বদাই 2 রাকাত পড়েছেন। এখন কসরের বিধানটা কি? কসর করা ফরজ ওয়াজিব না কসর করা সুন্নাত উত্তম? এই হচ্ছে একটি মাসালা। এই ক্ষেত্রে দ্বিমত থাকলেও একটি মত হচ্ছে কসর করা ওয়াজিব। তাহলে কসর করা যখন ওয়াজিব, কেউ যদি কসর না করে পুরা নামাজ পড়ে তাহলে সেটা কি হবে? হ্যাঁ, নাজায়েজ হবে অথবা মাকরুহ কমপক্ষে হবে তাদের কাছে। আর আরেকটি মত হচ্ছে, যেটা অধিকাংশ উলামা কেরামদের মত, আর এটাই ঠিক, সেটা হচ্ছে কসর করা হচ্ছে সুন্নাত, আর সুন্নাত পালন করা হচ্ছে সুন্নাত উত্তম। সুন্নাত হচ্ছে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সবসময় কসর করেছেন সফরে, আর আল্লাহ বলছেন যে কসর করলে কোনো গুনাহ নাই। আর এক হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাদাকাতুন, কসরটা, এই যে নামাজ আল্লাহ হালকা করেছেন, 4 কে 2 করেছেন, এটা সাদকা, আল্লাহর পক্ষ থেকে সাদকা। তাসাদদাকাল্লাহু বিহা আলাইকুম, আল্লাহ তোমাদেরকে দান করেছেন, ফাকবালু সাদাকাতু, আল্লাহর দানকে কবুল করে নাও। তো এখন দান কবুল করা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ তো নয়। হ্যাঁ, যেমন কেউ যদি আপনাকে দান করে, আপনার মালিক আপনাকে কিছু দিচ্ছে, নেওয়া জরুরি? জাযাকাল্লাহ খায়র, দরকার নেই, ঠিক না? কেউ আপনাকে খাবার দাবার 1 প্লেট দিচ্ছে, জাযাকাল্লাহ খায়র, আমার দরকার, আর কাউকে দেন, অধিকার আছে না নেই? তাহলে যখন সাদাকা বলা হয়েছে, এটাও একটা দলিল যে সাদাকা কবুল করা যেহেতু ওয়াজিব নয়, ফরজ নয়, সুতরাং কসর যখন সাদকা, তো কসর করাটা ফরজ নয়, ওয়াজিব নয়। হ্যাঁ, খুব বেশি বলতে পারেন যে ভালো, লোকটা যখন আপনাকে দিচ্ছে তো নিয়ে নেন, ভালো। জি হ্যাঁ, যদি আপনি হকদার হন সাদকার ক্ষেত্রে। আর যদি উপঢৌকন হাদিয়া গিফট হয় তাহলে নিয়ে নেন, ওটাও নেওয়া জরুরি না। কেউ আমাকে হাদিয়া দিচ্ছে, আপনাকে কিছু দিতেছে, জরুরি না? জরুরি না ভাই, আমি নিই না, তো নেওয়া ভালো, যাতে করে ওর মনটা টুটে না যায়, হ্যাঁ, মনটা খারাপ না হয়। তো বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সফরে কসর করেছেন। সুতরাং ওয়াল কাসরু আফযালু মিনাল ইতমামে, কসর করা পুরো নামাজ পড়ার চাইতে উত্তম। আপনি 2 পড়লে বেশি ভালো 4 তুলনায়। ফি কওলে জমহুরিল উলামা, অধিকাংশ উলামাদের উক্তিতে, অধিকাংশ উলামা শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিস, সবার কাছে। ওয়া ইউকরাহুল ইতমামু ইনদা শাইখুল ইসলাম, তবে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির একটি ভিন্ন মত আছে। তিনি বলছেন যে কেউ যদি পুরা নামাজ পড়ে সফরে তো সেটা মাকরুহ। তার মত হচ্ছে মাকরুহ মানে আপত্তিকর কাজ করলো, সে মাকরুহ কাজ। আর হানাফি মাযহাবে কসর করা ওয়াজিব, হানাফি মাযহাবে কসর করা ওয়াজিব তাদের কাছে। সুতরাং কসর যদি কেউ না পুরা নামাজ পড়ে তাহলে সেটা নাজায়েজ তাদের কাছে। যার ফলে দেখবেন দেশের মানুষরা, যেহেতু আমাদের কাছে এত বেশি প্রশ্ন আসে এই বিষয়ে, প্রশ্ন হানাফি ভাইরা যখন নতুন নতুন অনেক হেদায়েত হয় সহিহ রাস্তায়, তখন জিজ্ঞেস করে যে
আমি কসর না করে পুরা নামাজ পড়ে নিচ্ছি, কি গুনাহ হয়ে গেছে? কারণ মগজে ওইটা ঢুকিয়ে রাখা হয়েছে যে আপনি অন্যায় করে ফেলেছেন, হ্যাঁ, পুরা নামাজ পড়ে নিয়েছেন। না না না, অন্যায় করেননি, তবে উত্তমের খেলাফ করেছেন, উত্তমের খেলাফ করেছেন। যদি আপনি একা নামাজ পড়েন অথবা আপনি ইমাম হন, আপনি ইমাম তাহলে কসর করবেন, অথবা আপনি একা নামাজ পড়ছেন তাহলে কসর করবেন। আর একটা অবস্থা হচ্ছে আপনারা সবাই হচ্ছেন মুসাফির, তাহলে কি করবেন? কসর করবেন। কিন্তু যদি মুকিম ইমাম হয়, স্থানীয় ইমাম, এখানে ইমাম ইমামতি করেছে আর আপনি সফরে এখানে এসছেন, তাহলে আপনাকে পুরো নামাজ পড়তে হবে, আপনাকে পুরো নামাজ পড়তে হবে। এই ছিল ইখতিলাফগুলি, কিন্তু অধিকাংশ ওলামারা এটাকে পছন্দ করেছেন যে কসর করা হচ্ছে সুন্নাত, উত্তম। জি, অফিস সহিহাইন, সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস রয়েছে একটি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন যে ফরিদাতুস সালাতু রাকাতাইন, প্রথম নামাজ ফরজ হয়েছিল মেরাজে, যে 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো, প্রথম নামাজ ফরজ হয়েছিল 2 রাকাত করে, 2 রাকাত, সব নামাজ 2 রাকাত, ফজর 2 রাকাত, যোহর 2 রাকাত, আসর 2 রাকাত, হ্যাঁ, মাগরিব এশা 2 রাকাত, এরকম। মাগরিবটা যেহেতু বিতরুন নাহার, দিনের বেজোড়, সেজন্য সেটা বেজোড় ছিল, কিন্তু বাকি নামাজ সব কি ছিল? 2 ছিল। ফরিদাতুস সালাতু রাকাতাইন, ফাউকিরাত সালাতুস সাফারে ওয়া জিদা ফিল হাদারে, তারপরে সফরে ওই 2 রেখে দেওয়া হলো সবগুলো, ফজরও 2, যোহরও 2, সফরে আসরে 2, এশাতে 2, ঠিক না? সফরে রেখে দেওয়া হলো। ওয়াজিদা ফি সালাতিল হাজারে, আর বাড়িতে থাকলে 2 করে বাড়িয়ে দেওয়া হলো, যোহরে বাড়িয়ে দেওয়া হলো 2+2, আসরে বাড়িয়ে দেওয়া হলো, এশাতে বাড়িয়ে দেওয়া হলো। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, এটা হচ্ছে হাদিস। এই হাদিসটাকে যারা, যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া পুরো নামাজ পড়াকে কি বলেছেন? মাকরুহ বলেছেন। তারপর হানাফি মাযহাব ওয়াজিব বলেছে। তারা বলছে যে যেহেতু নামাজ প্রথম কি হয়েছিল 2, তাহলে আসল হচ্ছে নামাজের 2, আর তারপরে 2টাকে সফরে রেখে দেওয়া হয়েছে, 2টাকে সফরে কি রেখে দেওয়া হয়েছে? বহাল রেখে সাব্যস্ত রাখা হয়েছে। আর বাড়িতে থাকলে আর 2 করে বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে সফরে 4 নেই তাহলে, হ্যাঁ, কারণ ওই যে প্রথম 2 ফরজ হয়েছিল, ওই 2টাকে বহাল কোথায় রাখা হয়েছে? সফরে রাখা আছে। যুক্তিটা বুঝতে পারছেন? এভাবে তারা বলছেন এই জন্যই তাদের কাছে সফরে যেহেতু ওই আগে যে 2 ফরজ ছিল, ওই অবস্থায় রাখা হয়েছে, তো আপনি 4 কেন পড়বেন? মাসালা, তারপরে আর একটি মাসালা হচ্ছে সফর শুরু হবে কোনখান থেকে? সফর শুরু হবে কোনখান থেকে? এই ক্ষেত্রে অনেকে ভুল করে। বাড়ি থেকে বের হচ্ছে, বাড়িতে জোহর আসর ধরেন, জোহরের সময় নামাজ পড়ছে, এমন সফরে বের হচ্ছে যে রাস্তাতে, হ্যাঁ, রাস্তাতে আর হয়তো সময় সুযোগ পাবে না, ঠিক না? যে প্লেনে উঠবেন আর আসরের আগে আপনি প্লেনে উঠে যান, ভাবছেন যে আমি তার আগে কি করি, কসরটা করে ফেলি। বাড়িতে ধরেন বা বাড়ির মসজিদে, বাড়ির পাশে যে মসজিদ, ওই মসজিদে আপনি জোহর আসর কি করলেন? কসর করে পড়ে নিন, হবে? হ্যাঁ, একজন শুধু জি না, বাকি সব একটু সুবিধা হইলে ভালো, হ্যাঁ, হবে না? জি হ্যাঁ। এখন বাড়িতে আছেন, বাড়িতে থাকেন আর না থাকেন, বাড়ির শহরে আছেন, নিজের গ্রামে, যারা গ্রামে বাস করে গ্রামে আছেন অথবা শহরে আছেন, সুতরাং এখানে কসর চলবে না। গ্রামে বাস করার লোকে গ্রামের বাইরে যেতে হবে, হ্যাঁ, জনবস্তির বাইরে যেতে হবে। শহরে বাস করার লোকে শহরের বাইরে যেতে হবে। জি, এখানে দামাম শহরের বাইরে যাওয়া হচ্ছে, আপনি 91 এলাকা পার হয়ে, ফয়সাল এলাকা পার হয়ে আপনি প্রথম পেট্রোল পাম্পে যাচ্ছেন বাই রোড গেলে, অথবা আপনি বাই প্লেন গেলে আপনি এয়ারপোর্টে চলে যাচ্ছেন, তখন শহর থেকে বেরিয়েছেন। আর এখন বাড়তে বাড়তে আপনার ফুরকান পার হয়ে গেছে দাম্মাম, সুতরাং কেউ ফুরকানে জমা করে তাও চলবে না, ওটা এখন শহরের ভিতরে, শহরের ভিতরে আপনি গিয়ে এখানে বাসা থেকে বেরোলেন, আর বেরিয়ে গিয়ে ফুরকানে গিয়ে জোহর আসর কি করছেন? আপনি কসর করছেন আর জমা করছেন, হ্যাঁ, না, চলবে না। শুরু হবে কোনখান থেকে? বলছে ওয়াবদাউল কসর বিখুরুজিল মুসাফির মিন আমির বালাদিহি, কসর শুরু হবে মুসাফিরের নিজের শহরের জনবস্তি থেকে বেরিয়ে যাওয়ার পরে। জনবস্তিতে বেরোতে, গ্রামে বাস করার লোকের সুবিধা, গ্রামের মাথায় গেলেন, গ্রাম পার, মাঠে গিয়ে আপনি কসর করেন, সমস্যা নেই।
কিন্তু মাঠটায় লাস্ট দূরত্ব নয়, কিন্তু আপনার লাস্ট ডিস্টেন্স আপনার সফরের দূরত্ব হইতে হবে, ওটা মনে রাখতে হবে। এই নয় যে মনে করেন যে এখান থেকে আপনি যাচ্ছেন কোথায়, কাতিব বা সাফা যাচ্ছেন, কাতিব বা সাফা যাচ্ছেন আপনি, বা এখান থেকে দামাম যাচ্ছেন। আমি তো এখন খবর রাখা খবরে আছি, এখান থেকে আমি দামাম যাচ্ছেন, লাস্ট টার্গেট কোথায়? দামাম। এই দেখছেন রাকা থেকে বেরিয়ে আর জনবস্তি নেই, একটু ফাঁকা আছে, এখানে দাম আমার খবর মাঝখানে, তো কসর চলবে নাকি? কারণ আপনার সফরই নয় তো এটা। প্রথম কথা, সফরের একটা দূরত্ব আছে যেটাকে সফর বলা যায়, সেই সফর হইতে হবে। তারপরে তখন এই সফরে যে যাচ্ছেন আপনি, গ্রামের ভিতরে শহরের ভিতরে আপনার কসর করা যাবে না, বরং কি করতে হবে? শহর থেকে বেরিয়ে পড়তে হবে বা গ্রাম থেকে বেরিয়ে পড়তে, তারপরে কসর করা যাবে। বলছেন যে কসর শুরু হবে মুসাফির যখন নিজের শহরের আবাদি থেকে, মানে জনবস্তি থেকে বেরিয়ে যাবে তারপরে। লিআন্নাল্লাহ আবাহাল কাসার লিমান দারা ফিল আরদ, কারণ আল্লাহ কসর জায়েজ করেছেন। কার জন্য? আসল তো 4 ফরজ, জোহরে 4 ফরজ। আপনি এখানে দামে বসে বসে, খবরে বসে বসে যদি 4 জায়গায় 2 পড়েন তো নামাজ কবুল হবে? আমারও কবুল হবে না। হ্যাঁ, তো আল্লাহ কসরকে যে জায়েজ করেছেন কার জন্য? লেমান দারাবাফিল, আর যে ব্যক্তি আল্লাহর জমিনে ভ্রমণ করে, পৃথিবীতে জমিনে ভ্রমণকারীর জন্য। ওয়াকাবলা খরুজ মিন বালাদি, যতক্ষণ নিজের শহর থেকে না বেরিয়েছে তখন পর্যন্ত তাকে বলা হবে না যে সে ভ্রমণে আছে, অথবা সে নিজে বলতে না আমি এখন ভ্রমণে আছি। আরে ভাই, শহরের ভিতরে আছেন, কোথায় ভ্রমণে আছেন আপনি? আর তাকে মুসাফিরও বলা যাবে না, মুসাফির বলা যাবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কসর করেছেন যখন তিনি নিজের বাড়ি থেকে, বাসস্থান থেকে প্রস্থান করেছেন, হ্যাঁ বেরিয়ে গেছেন, তখন এটাকে বোঝায়, কারণ এখানে সংক্ষেপ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কসর করেছেন হজের সফরগুলিতে বা উমরার সফরে যখন গেছেন মক্কার উদ্দেশ্যে, তখন মসজিদ নববী হচ্ছে বাড়ি, মসজিদের পাশেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাগুলি, এখান থেকে বেরিয়ে গেছেন। তারপরে জুলহুলাইফা, আবিয়ার আলী যেখানে এখন মিকাত, তখন থেকে মিকাত, ওই মিকাতের নাম আগে জুলহুলাইফা ছিল, এখন আবিয়ারে আলী বা আবারে আলী লেখা আছে। মিকাত তো চিনেন, মদিনার মিকাত 10 কিলোমিটার। এই 10 কিলোমিটার, এই 10 কিলোমিটার মাঝখানে কোন জনবস্তি ছিল না, মদিনা থেকে অনেক দূরে। এখন জুলহুলাইফা মদিনা শহরের ভিতরে হয়ে গেছে, কিন্তু তখন মদিনা কত বড় ছিল জানেন? এই যে মসজিদ নবী এখন যত বড়, এতটাই ছিল মদিনা শহর, এর বেশি কিছু ছিল না। আর কিছু ছড়িয়ে ছিটিয়ে কিছু এলাকা ছিল, মহল্লা ছিল, যেমন বানু কোরাইজা, বানু নাজির, ওই ইহুদিদের গোত্রগুলো একটু ওই কোবার দিকে, পাতরাপাড়া, আপনার বিভিন্ন এলাকায় ওই 2টা ছড়িয়ে ছিটিয়ে ছিল 1-2 কিলোমিটারের মধ্যে। কিন্তু আসল মদিনার জনবস্তি এই যে মসজিদ নবী, মসজিদের নবীর চারিদিকে যে খোলা ময়দান দেখছেন, এর বেশি ছিল না, এর বেশি মোটেই ছিল না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে বেরিয়ে কোথায় চলে গেছেন? 10 কিলোমিটার চলে গেছেন। ওখানে গিয়ে জোহরের সময় আসর জমা করেছেন, হ্যাঁ অগ্রিম জমা করেছেন, আর ওখানে গিয়ে কসর করেছেন। তো শহর থেকে বেরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন। ওয়া ইয়াকসুরুল মুসাফিরু সালাত ফি কুল্লি সাফারিন ওয়ালাউ কানা মুহাররামান। আরেকটি মাসালা হচ্ছে যে সফরটা কেমন হওয়া উচিত। সফর 3 রকমের: নেকির সফর, জায়েজ সফর, হারাম সফর। নেকির সফর যেমন হজের সফর, উমরা করতে যাওয়া সফর। এমনি আপনি মদিনায় মক্কায় নামাজ পড়ার জন্য যাচ্ছেন, হ্যাঁ মদিনা জিয়ারতে যাচ্ছেন, ওখানে গিয়ে নামাজ পড়বো আমি মসজিদে নববীতে, নেকির সফর। বাইতুল মুকাদ্দাস যাচ্ছেন, হ্যাঁ এই 3 মসজিদে নেকির আশায় যাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেকির আশাতে অন্য কোন স্থানকে বলে যাওয়া যাবে না, যে অমুক যে বাইতুল মুকাররম গিয়ে নামাজ পড়ে আসি। খুলনা থেকে বেরিয়েছেন, কুমিল্লা থেকে বেরিয়েছেন, যে বাইতুল মুকাররমে নামাজ পড়ে আসেন না, কোনো নেকি না, নিষেধ। যদি 3 মসজিদ ছাড়া চতুর্থ কোন জায়গায় নেকির আশায় যাওয়া নিষেধ থাকে নামাজ পড়ার জন্য বা ইবাদতবন্দি করার জন্য, তাহলে মাজারে সফর করা জায়েজ। এই মাজারে ওরসের সফরগুলি হারাম সফর। সফর 3 রকম বললাম না, বরং সেখানে গেলে কিছু পেতে পারি, লাভ হইতে পারে, তাহলে শিরকি সফর। হারামের মধ্যে, হারামের মেলা স্তর আছে, হারাম কিছু ফাসেকি সফর, কিছু আছে কুফরি সফর, শিরকি সফর। এটা হচ্ছে শিরকি সফর। জি হ্যাঁ। আর যদি মনে করে যে ওখানে কিছু পাওয়া যায় না, তবে হ্যাঁ
ওখানে গেলে সওয়াব হবে, ওখানে সবাই আসছে সবার সাথে, হ্যাঁ একসাথে আমরা ওখানে গিয়ে দান খেরাত করবো, সওয়াব বেশি হবে। তাহলে বেদাতি সফর। আর বেদাত এমনি ফাসেকি কাজের চাইতে বড় পাপ, সেটাও হারাম সফর। হ্যাঁ কি বললাম, নেকির সফর। নেকির সফর এছাড়া হইতে পারে, শুধু নেকির হজ উমরা নাই, এর চাইতে বড় নেকির সফর হচ্ছে আপনার ফরজ কাজ তালাবুল ইলম ফরিদাতুন আল কুল্লি মুসলিম, ইলম শেখার জন্য সফর। কেউ মদিনা ইউনিভার্সিটি লেখাপড়ার জন্য আসছে বাংলাদেশ থেকে, ইলমের সফর। হ্যাঁ আপনি এখান থেকে দিনে কোন আলোচনা শোনার জন্য রিয়াজ যাচ্ছেন, অথবা রিয়াজ থেকে কোনো ভাই দামাম আসছে, এটা হচ্ছে ইলম শেখার সফর। জি হ্যাঁ, আমরা ছাত্র জীবনে কোথায় কোথায় লেখাপড়া করেছি, আমাদের এগুলো সফর, এগুলো হচ্ছে নেকির সফর, সফর উত্তা। এছাড়া নেকির সফর হচ্ছে মা বাবার সাথে দেখা করতে যাচ্ছেন, নিয়ত মা বাবার সাথে দেখা করতে যাচ্ছি, যেখান থেকে যান না কেন, বিদেশ থেকে যান, অথবা আপনি ধরেন শহরে আছেন, গ্রামে যাচ্ছেন, বা বাপ মা শহরে আছে, এক শহরে আছে, আপনি আরেক শহরে আছেন, এক শহর থেকে আরেক শহরে যাচ্ছেন, এগুলো নেকির সফর। নেকির সফর হচ্ছে আপনার আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছেন। এইরকম নেকির অনেক সফর হইতে পারে। নেকির এইরকম যে কোনো নেকির সফর শরীয়ত সম্মত হইতে পারে। জায়েজ সফর এমনি ভ্রমণ করার জন্য যাচ্ছে, একটু রিল্যাক্স হওয়ার জন্য, যেমন একটু ফুর্তি করার জন্য জায়েজ সফর কিছু করে থাকে, যাই মালদ্বীপ দেখে আসে, একটা দ্বীপ ধরেন, তাই না? যেমন রিয়াদের লোকেরা দামামের এখানে কর্নি সমুদ্র ব্রিজ দেখতে আসছে, বাহরাইন ব্রিজ দেখতে আসছে, জায়েজ কিনা? কিন্তু কোনো নেকি নেই, নেকিও নেই তো গুনাহও নেই, নেকি নেই তো গুনাহও নেই। হ্যাঁ গুনাহ হবে কখন, যদি এখানে এসে কিছু গুনাহ করে তখন গুনাহ হবে। এখানে এসে ধরেন গুনাহ দেখছে, হ্যাঁ গুনাহ শুনছে, তখন গুনায় শরীক হইল না, এলে এমনি ভ্রমণ করতে যাওয়া জায়েজ। জি জায়েজ সফর তাহলে হয়ে গেল। আর একটা সফর হচ্ছে হারাম সফর। হারাম সফরের শিরকি সফর বললাম, বেদাতি সফরের উদাহরণ দিলাম। তারপরে বেদাতি সফর ধরেন কোন মিলাদ মাহফিলে হাজির হতে যাচ্ছে, এই চিল্লার বিশ্ব ইজতেমাতে হাজির হতে যাচ্ছে, বেদাতি সফর। কি সফর? বেদাতি সফর। আর যদি মনে করে যে আমরা গরিব মানুষ, যেমন বলছে গরিব মানুষ, আমরা তার জীবনে মক্কার হজ করতে পারবো না, আরাফার হজ করতে পারবো না, তো এখানে সেই টুঙ্গিতে সেই হজের সওয়াবের আশা রাখছি, শিরকি সফর। শিরকি সফর এগুলি কুফরি সফর। কারণ একটা বিদআতকে একটা ফরিজার সাথে তুলনা করলো, বিদআতকে একটা ফরজ হজের সাথে তুলনা করলো, যেমন তোমার কথা নয়, মারাত্মক ঈমান ভঙ্গকারী বিষয়গুলো। তো হারাম সফর। এছাড়া হচ্ছে যে কোনো পাপের সফর। অনেকে যাচ্ছে, পয়সা আছে দুটো, যাচ্ছে ব্যভিচার করার জন্য, নিজের এলাকাতে চেনে নিবে, গ্রাম থেকে চললো ঢাকা জেনা ব্যভিচারের জন্য, সিনেমা দেখার জন্য। আছে না অনেকে এলাকাতে সিনেমা দেখতে পাবেন, তো সবাই চিনে নিবে। অনেকে দাড়িওয়ালা সিনেমা দেখে আমাদের দেশে, তো দাড়িওয়ালা আবার সিনেমা দেখে আমাদের সমাজে, তখন কি করে, ও দাড়িটা ঢুকে গামছা দিয়ে আর দূরে চলে যায়, নিজের শহর থেকে চলে গেল দূরে, কেউ চিনবে না। জি অনেক মহিলারা মনে করে যে এলাকাতে একটু পর্দা করতে হবে, কারণ সবাই চিনে যে অমুকের মেয়ে, অমুকের স্ত্রী, কিন্তু দূরে চলে গেলে কে কাকে চিনে, তখন মাথা খুলে দিচ্ছে আর পেট খুলে দিচ্ছে, বোরখা নাই, কিচ্ছু নেই, মাথায় কাপড়টা ওড়নাও নেই। জি হ্যাঁ, জি অনেক মহিলারা বলে। এক মহিলা গেছে ফ্যামিলি, আমি ছিলাম মক্কায় ওই সময়, মক্কায় যাওয়ার পরে চেহারা খুলে দিয়েছে, এখানে দামামে চেহারা ঢাকে, মক্কায় গিয়ে চেহারা খুলে দিয়েছে। তো আমার ওয়াইফ ছিল, বলছে আপনি চেহারা কেন খুলে দিলেন? বলছে ভাবি এখানে কে চিনবে, এখানে তো কেউ চেনে না, দামামে না হয় চেনে নেবে যে এটা অমুকের স্ত্রী, অমুক। আউযুবিল্লাহ, এত মূর্খ সমাজ আমাদের। জি হ্যাঁ, তো আসলে পর্দাটা ইবাদত হিসাবে করা হয় না, এটা রীতিনীতি প্রথা, যেখানে যেমনটা আছে এখানে দেখলে চিনে নেবে, আর লোক খারাপ লাগবে, চিনে নিল আমাকে অমুকের স্ত্রী বলে, সেই জন্য পর্দা। তো কি বলছিলাম, হারাম সফর, জেনার সফর, মদের সফর, মদ খাওয়া সফর, হ্যাঁ জুয়া খেলা সফর, এইরকম যে কোনো হারাম সফর, ফাসেকি সফর হইতে পারে। চুরি করতে গেছে, ডাকাতি করতে গেছে এক শহর থেকে আরেক শহরে, ছিনতাই করতে গেছে আর এক শহর থেকে আরেক শহরে, সব যেগুলো হারাম সফর। এখন একজন মুসলিম, আমাদের দেশের চোর ডাকাত ছিনতাইকারী এরা তো বেনামাজি, হ্যাঁ, তো ওদের তো এইসব নামাজের মাসলা জানা ধারে না ওসব। কিন্তু আরব দেশে
মেলা চোর ডাকাত আছে, কিন্তু নামাজটা পড়ে মুসলমান থাকার জন্য, যে ফাসেক আছি চুরি করে, কিন্তু নামাজটা পড়ে মুসলিম থাকতে হবে। কারণ নামাজ ছাড়া যে কুফুরি, বড় কুফুরি, এটা এখানকার জাহেল মূর্খ চোর ডাকাত অনেকেই জানে, মদখোরও জানে। তো এখন সফরে গেছে, কিসের সফর গেছে? এখান থেকে ব্যাংকক জেনা বিচার করার জন্য, সিরিয়া মেসর গেছে লুচ্চামি করার জন্য, মনে করেন কেউ। এখন ওখানে করে গেছে, এই সফর কি হারাম সফর। সৌদি আরব মদ পাওয়া যায়, অন্য দেশে মদ খাওয়ার জন্য কেউ গেছে, প্রবাসী হোক অথবা স্থানীয় যে কেউ হোক না কেন। যদি এইরকম হয়, তাহলে ওখানে গিয়ে নামাজ পড়লে সে নামাজে কসর করার অধিকার রাখে কি না? একদল বলছেন না, রাখে না, কারণ ও হারাম সফর করতে এসছে, ওকে এই পারমিশন দেওয়া হবে না। তবে লেখক বলছেন যে যেহেতু শরীয়তে এর কোনো দলিল নেই যে হারাম সফর হলে তোমার জন্য নিষিদ্ধ, কসর করতে পারবে না, তোমার এই ছাড় নেই, আর জায়েজ বা যদি ইবাদতের নেকির সফর হয় তাহলে শুধু করতে পারবে, সেই জন্য জায়েজ, কসর করতে পারবে, কসর করতে পারবে বলছেন। দেখেন কি বলছেন লেখক, তাই বলছেন ওয়াকসুরুল মুসাফিরুস সালাত ফি কুল্লি সাফারিন, মুসাফির নামাজ প্রত্যেক সফরে কসর করতে পারবে। ওয়ালাউ কানা মুহাররামান ইনদা আবি হানিফা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে যদিও হারাম সফর হোক না কেন। তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব হচ্ছে, এখন কেউ যদি শিরিক করতে মাজারেও যায়, ওরসে আজমির গেছে বাংলাদেশ থেকে ভারত ধরে, বা পশ্চিম কলকাতাতে ভারত, কি বলছে রাজস্থান আজমির, মুসাফির কিনা? সফর হারাম, শিরকি সফর, তাই না? বিদআতি সফর, যে কোনো হারাম সফরে আছে, তারপরে কি করতে পারবে? কসর করতে পারবে। তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই মতটিকেই পছন্দ করেছেন, সমর্থন করেছেন। তাদের কথা হলে যে পার্থক্যের দলিল নেই, সুতরাং মুসলিম হিসাবে কসর অ্যালাউড, তার জন্য অনুমতি কসর। ওয়ালাউ কানা ইয়াতাকাররার সাফারুহু, তাহলে শুধু আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে আর ইবনে তাইমিয়ার কাছে হারাম সফরে কসর করতে পারে। বোঝা গেল যে শাফি, মালিক, আহমদ, অনেক ওলামাদের কাছে তারা বলছেন যে ও হারাম কাজে যাচ্ছে, সুতরাং তাকে কসর করার পারমিশন দেওয়া হবে না। যেমন হারাম সফরে কেউ যদি যায়, তো তাদের জন্য হারাম খাওয়া নিরুপায় অবস্থায় জায়েজ নয়, অনেক ওলামারা বলেছেন। গত সপ্তাহে তাফসীরে সূরা বাকারায় বলেছি, কিন্তু বোঝা গেছে কিনা? এটা লোক চুরি করতে গিয়ে না খেয়ে মরছে, ডাকাতি করতে গিয়ে না খেয়ে মরছে, হ্যাঁ, আর কিছু নেই তার কাছে খাবার। এখন ও কি মৃত জীবজন্তু বা হারাম জীবজন্তু খেতে পারবে কি না ইত্যাদি। তো এই ক্ষেত্রে ওই রকমের দ্বিমত রয়েছে। একদল বলছেন না, ও হারাম কাজে, সুতরাং ওর কোনো ছাড় নেই, ওর জন্য খাওয়া হারাম, কারণ সফর হচ্ছে হারাম। কিন্তু তার যদি নেকির সফর হইতো অথবা জায়েজ সফর হইতো, তাহলে সবার কাছে খাওয়া জায়েজ, নিরুপায় অবস্থায় তার জন্য হারাম বস্তু। আচ্ছা, যদি এমন মানুষ হয় যে ঘন ঘন সফর করতে হচ্ছে, ডেইলি সফর, হ্যাঁ, যেমন ড্রাইভার গুলো এক শহর থেকে আরেক শহরে যাওয়ার ড্রাইভার, এখান থেকে যারা রিয়াজ কি নিয়ে যায়, প্যাসেঞ্জার নিয়ে যায়, ডেইলি যাচ্ছে, এই সকালবেলা একবার গেল, আবার ওখান থেকে রিয়াজ থেকে বেরিয়ে গেল, হ্যাঁ, করছে না, করছে না? তো এরা কসর করতে পারবে কি পারবে না? বলছে না ওয়ালাউ কানা ইয়াতাকাররার সাফার, যদিও বারবার সফর হোক না কেন, বারবার সফর হোক না কেন, যেহেতু সে মুসাফির, ওকে কি বলবেন? মুসাফির বলবেন না, হয় মুকিম নয় মুসাফির, মুসাফির ডেইলি সফর করছে, সুতরাং সে কসর করবে। কা সাহিবুল বারিদ, যেমন পোস্টম্যান। হ্যাঁ, এখন তো এই চিঠিপত্রের যুগই শেষ হয়ে গেল, হ্যাঁ, কিন্তু চিঠিপত্র যখন ছিল তখনও পোস্টম্যান তো হাতে করে নিয়ে যেত না, বা ঘোড়ার পিঠে করে নিয়ে যেত না, ঠিক না? নিয়ে গিয়ে বাসে চাপিয়ে দিল বা ট্রেনে চাপিয়ে দিল, ট্রেনের দেশে অথবা প্লেনে চাপিয়ে দিল, চলে গেল ডাক, তাই না? কিন্তু এমন একটা সময় ছিল যখন ঘোড়ার পিঠে, দ্রুতগামী ঘোড়ার পিঠে, হ্যাঁ, ওই পোস্টম্যান কি করতো? নিয়ে ছুটতো এক জায়গা থেকে আরেক জায়গায়। অনেক যুগ যুগ ধরে চলে আসছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি পাঠানো এই সিলসিলা চলে আসছে, অনেক যুগ থেকে চলে আসছে। জি, ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানা থেকে চলে আসছে। শের শাহ সুরি যে বাদশাহ ছিলেন ভারতের, তার যুগে একটা রাস্তায় করা হয়েছিল আফগানিস্তান থেকে পাকিস্তান হয়ে, ভারত হয়ে বাংলাদেশের সোনারগাঁও, ঢাকা পর্যন্ত। জি হ্যাঁ, জানি না ওইদিকে চিটাগাং পর্যন্ত ছিল কিনা, ওইটা বলতে চিটাগাং পর্যন্ত না, জি হ্যাঁ,
জি জি, যেটাকে ইংরেজেরা পরে জিটি রোড নাম দিয়েছিল। জি, আচ্ছা, এটা শেরশাহ সুরি রোড ছিল, ওর নাম দিয়েছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, জিটি রোড। হ্যাঁ, এরা ইংরেজরা মুসলিম ঐতিহ্যগুলোকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে খবিজরা। এই রাস্তা আমাদের ডিস্ট্রিক্টে এসে দেখেছি এখনো বিরাট উঁচা করে বাঁধ রোডের মতো করে আছে, আর বন জঙ্গল হয়ে আছে সেই রাস্তা 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 আর রাস্তা নাই, বন জঙ্গল হয়ে আছে। তো এই যে আফগানিস্তান থেকে ছুটতো পোস্ট নিয়ে ধরেন, আর বিভিন্ন জায়গায় জায়গায়, হ্যাঁ, পোস্ট যেখানে দেওয়ার দিয়ে দিল, আবার ছুটলো দ্রুত। তো এরা তো ডেলি সফর করে, আবার ওইখানে পৌঁছলো, ওখান থেকে আবার রিটার্ন, ও চলতেই আছে। তো কসর করতে পারবে না। লেখক বলছেন হ্যাঁ কসর করতে পারবে, সাহেবুল বারিদ যেমন পোস্টম্যান, ওয়াসাইয়ারাতুল উজরা যেমন যারা ভাড়া গাড়ি চালায়, মিম্মা ইয়াতারাদ্দাদু আকসারা ওয়াক্তি ফি তারিকিন বাইনাল বালাদাইন, যারা দুই শহরের মাঝখানে অধিকাংশ সময় যাতায়াত করতে থাকে, কখনো যায় কখনো আসে। কেন? লিউমুল আদিল্লাহ, কারণ দলিল হচ্ছে সবাইকে শামিল, যে কোনো মুসাফিরকে শামিল, সে মাঝে মাঝে সফর করুক, আর ঘন ঘন সফর করুক, আর ডেইলি সফর করুক, কসর চলবে। ওয়ালাইসা লিস-সাফারে মাসাফাতুন মুহাদ্দাদা। এখন আরেকটি মাসালা হচ্ছে সফরের জন্য কতটা দূরত্ব হইতে হবে। এই ক্ষেত্রে দুটি মত রয়েছে। একটি মত হচ্ছে উলামায়ে কেরামদের যে সেটা 48 মাইল অথবা 80 কিলোমিটার কাছাকাছি, কিলোমিটার 80 কিলোমিটার আর মাইলে 48 মাইল। জি, এটা একটা মত। আর আরেকটি মত হচ্ছে যে না, যেহেতু এই 48 মাইল বা 80 কিলোমিটার কোন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস দ্বারা প্রমাণিত নয়, তবে কিছু আসার রয়েছে। তো এই জন্য আরেক দল বলছেন না, দূরত্বের জন্য এত কিলোমিটার হইতে হবে এরকম কোন শর্ত নেই। তবে উর্ফ অর্থাৎ যেই দেশে আপনি আছেন, যে এলাকা আছেন, সেখানকার প্রথায়, সেখানকার সমাজে কোনটাকে সফর বলা হয়। যেটাকে সফর বলা হয় সেটা সফর, যেটাকে সফর না বলা হয় সেটা সফর নয়। এখন সৌদি আরবের অবস্থা একরকম, বাংলাদেশের অবস্থা একরকম। বাংলাদেশে যারা ধরেন ওই রকম যেটা হচ্ছে রাজপথ ধরেন একবারে বিশ্ব রোড, সেটা দিয়ে যারা জার্নি করছেন তাদের জার্নি একরকম, আর যারা মনে করেন যে এমন রাস্তা দিয়ে সফর করছেন যে 20 কিলোমিটার যেতে যেতে আপনার 4-5 ঘন্টা লেগে যাবে, পার্থক্য আছে না? নেই? কষ্টের দিক থেকে পার্থক্য আছে। একজন লোক 200 কিলোমিটার গিয়ে যতটা ক্লান্ত হয় না, আর একজন 20 কিলোমিটার চাইতে বেশি ক্লান্ত হচ্ছে না। জি, তো এই জন্য দেখতে হবে যে আপনি যেখানে বসবাস করেন সেখানে কোনটাকে সফর বলা হয়। যেটা সফর বলা হয় ওইটা আপনার সফর, আর যদি এটাকে সাধারণত সফর বলা হয় না ওখানকার ভাষায়, তখন সেটা সফর নয়, তখন আপনার কসর চলবে না। এই ক্ষেত্রে যদি আমরা সৌদি আরব উদাহরণ দিই, তো এখান থেকে খবর থেকে দাম্মাম, কাতিফ, সাফা এগুলোকে কেউ সফর বলবে না যে আমি সফরে গেছিলাম, না সফর না, তাই না? কিন্তু এখান থেকে যদি আপনি জোবাইল যান তাহলে সেটাকে সফর বলবেন, এখান থেকে আপনি যান সেটাকে সফর বলবেন, এখান থেকে আলাসা যান সফর বলবেন না, এগুলো সফর। জি, 4 ভাগে ভাগ করবেন উনি। তো বলছেন যে এটাকে প্রাধান্য দিয়েছেন যে কিলোমিটার বা মাইলের কোনো বাঁধা ধরা পরিমাণ নেই, বরং যেটাকে সেখানকার সমাজে সফর বলা হয় সেটা হচ্ছে সফর। তাই বলছেন ওয়ালাইসা লিস-সাফারে মাসাফাতুন মাহদুদা বা মুহাদ্দাদা, সফরের জন্য নির্দিষ্ট কোন দূরত্ব নির্ধারিত নেই। বাল কুল্লু মা দাল্লা আলাইহিল উরফু, সেখানকার প্রথা বা সেখানকার যে অবস্থা যেটাকে সফর বলে প্রমাণ করে সেটা হচ্ছে সফর। ফাল মাসাফাতুল কাসীরাতু ফি জামানি তুলে সাফারুন, অল্প দূরত্ব হয়তো কিন্তু সময় অনেক লাগে, অল্প দূরত্ব কিন্তু সময় অনেক লাগে, অনেক সময় সফর, সেটা দূরত্ব বেশি না। এমন এলাকা আছে, আমরা একসময় বাসে চেপেছি, এমন ভিড় ভাড়, রোড রাস্তা, রোড আছে নামে মাত্র রোড, কিন্তু রোড বকরি, গরু, মুরগি সব আছে। এটা ছাগল বসে গেছে, ওকে সরিয়ে বাস চালাতে হবে, একটা গরু বসে আছে, হ্যাঁ বুঝছেন। তো 20 কিলোমিটার সফর করেছি, 20 কিলোমিটার
2 থেকে 3 ঘন্টা লেগেছে। সৌদি আরব 20 কিলোমিটার, হ্যাঁ 10-15 মিনিটে যাওয়া যেতে পারে। জি হ্যাঁ, ঠিক কিনা? তাহলে তো বলছেন যে কখনো কখনো কি হয়, ফাল মাসাফাতুল কাসিরা, অল্প দূরত্ব, ডিস্টেন্স কম, কিন্তু ফি জামানি তুল, অনেক লম্বা সময় লাগে, সেজন্য সফর, অনেক লম্বা সময় লাগে সেজন্য সফর। ফাল আকসাম আরবা, সুতরাং এই ক্ষেত্রে আমরা 4 ভাগে ভাগ করতে পারি সফরকে, সফরের দূরত্বকে 4 ভাগে ভাগ করতে পারি। আন তাকুনাল মাসাফাতু তাওয়িলাতুন ওয়াজ জামানু তাওয়িলুন ফাহাযা সাফারুন। একটা অবস্থা হচ্ছে দূরত্ব অনেক লম্বা আর সময় অনেক লম্বা লাগে, তাহলে সবাই বলবেন যে এটা সফর। দূরত্ব লম্বা আর সময়ও লম্বা, এখান থেকে মক্কা প্লেনে নয়, বাই রোডে, দূরও বেশি, হ্যাঁ 1400-1500 কিলোমিটার, আর সময়ও বেশি লাগে, 16 থেকে 18 ঘন্টা ধরে। জি, তো এটাকে কি বলবো? হ্যাঁ, চোখ বন্ধ করে সফর, ফাহাযা সফর, এটা সফর। আন তাকুনাল মাসাফাতু তাওয়িলা ওয়াজ জামানু কাসীর, আবার কখনো কখনো দূরত্ব অনেক লম্বা, অনেক বেশি, কিন্তু সময় একেবারে অল্প লাগলো। রোড রাস্তা না, আপনার প্লেনের রাস্তা, প্লেনের রাস্তা, এখান থেকে রিয়াজ দূর না কাছে? দূর, কিন্তু সময়ের দিক থেকে 20 থেকে 25 মিনিটও যাওয়া যায়। আমি কয়েকবার নেমেছি মাত্র 20-25 মিনিট, আর মাঝে মধ্যে আবার সময় বেশিও লাগে, 35 মিনিট 40 মিনিট 1 ঘন্টা লাগিয়ে দেয়। ঘুরছে ও ল্যান্ডে, ওকে মানে পারমিশনই দেওয়া হয় না, ঘুরতে 1 ঘন্টা, নামতে 1 ঘন্টা হয়েই গেল, কিন্তু 20 মিনিট হয়ে গেছে। বলছেন যে দ্বিতীয় অবস্থা হচ্ছে যে দূরত্ব বেশি আর সময় অল্প লাগে, সেটাকে সফর বলবেন না? বলবেন না? সফর বলবেন। জি সফর, সুতরাং রিয়াজ সফর। জি, ফাসাফারুন, এখান থেকে বাহরাইন, হ্যাঁ এটা উদাহরণ দিই, রিয়াজ তো অনেক দূর হয়ে যায়, এখান থেকে খবর থেকে বাহরাইন, জি সফর না? সফর না? সফর, কিন্তু দূর বেশি না, এখান থেকে বেশি দূর না। আমি একবার বাহরাইন থেকে প্রোগ্রাম করে সকাল সকাল, তখন রাস্তাঘাট একেবারে খালি, রাত্রে হইলে বা সন্ধ্যা বিকেলে হলে খুব ভিড় থাকে, দেরি হয়ে যায় ওই চেকপোস্টে, কিন্তু সকাল সকাল বেরিয়েছে আর আমাদের গাড়ির কোনো চেক হলো না, সাথে ফটাফট স্ট্যাম্প মারলো গত বছর, আর তারপরে মাত্র 20-25 মিনিটে এখানে খবর তুলবে, সে মানামা রাজধানী থেকে 25 মিনিটের মধ্যে, আর বাসা গিয়ে একবার হাইয়ুন না খেলে নিজের বাসায় তো উঠেছি, টোটাল 1 ঘন্টায় বাসা পৌঁছে গেছি। আবার একবার হয়েছে বাহরাইন হয়ে যাব বাই বাস, বাসে আমার প্রোগ্রাম 2002-এ আমার একটা প্রোগ্রাম ছিল এতে বাহরাইনে, তখন বাসে গেছি, তো বাসে চাপলাম দাম্মামে, বাহরাইনে বাস দাম্মাম সাবকো থেকে যেতে, এখান থেকে যতটা সময় ততটা লাগলো, কিন্তু কজওয়ে গিয়ে ওইখানে যে চেকপোস্টে 4 ঘন্টা ভিড়ে, বৃহস্পতিবারের দিন 4 ঘন্টা ভিড়ে, 2002 বুঝতে পারছেন তখন উন্নত ছিল সিস্টেম, 4-5 ঘন্টা ওখানে লেগে গেল, আমাদের দ্বিতীয় অবস্থা খারাপ। জি হ্যাঁ, তো বাহরাইনকে দূরত্ব হচ্ছে খুবই কম, কিন্তু সময় অনেক সময় বেশি লেগে যেতে পারে, তো সফর। তো বলছেন যে তৃতীয় অবস্থা, তাই বলছেন। দ্বিতীয় অবস্থা বললেন যে দূরত্ব বেশি আর সময় কম লাগে, এটাও সফর, যদি সেখানকার প্রথাগত ভাবে সেটাকে সফর বলা হয়। তৃতীয় হচ্ছে আন্তাকুন মাসাফাত কাসির, দূরত্ব খুবই কম, খবর থেকে বাহরাইন দূরত্ব খুবই কম, ওয়াজ জামানু কাসর, আর সময় খুব কম লাগলো, সময় কম। দেশের মধ্যে হলে তো স্বাধীন, এখানে তো আর ওই বাধা নিষেধ নেই যে আপনি এই যেতে পারছেন না। তো তৃতীয় অবস্থা হচ্ছে কি, যে দূরত্ব কম আর সময় কম লাগে, দূরত্ব কম সময় কম লাগে, এখান থেকে কাতির যাও, আপনি রিং রোডে উঠে গেলে বা যদি হাইওয়ে উঠে গেলে তো তাদের পৌঁছে, তাহলে সফর না, এখান থেকে সাফ হওয়া সফর না, এটা ফালাইসা সাফার, এটা সফর নয়, ইল্লা ইনদাল্লাল উরফ আলাইহি, তবে সেখানকার প্রথাগত ভাবে যদি এটাকে সফর বলা হয়। সৌদি আরবে এগুলোকে সফর বলা হবে না, দূরত্বও কম আর সময় কম লাগে, সেটা সফর হ্যাঁ নয়। কিন্তু হতে পারে যেসব দেশ দ্বীপের দেশ, ফিলিপাইনের মতো দেশ, তারপরে মালদ্বীপের মতো দেশ, এই দ্বীপ থেকে ওই দ্বীপ এমনি দেখা যাচ্ছে, কাছে দেখা যাচ্ছে, কিন্তু এই দ্বীপ থেকে ওই দ্বীপে যেতে হয়তো আপনার অবস্থা খারাপ, জি হ্যাঁ হতে পারে,
4 নম্বর হচ্ছে আন্তাকুল মাসাফাতু কাসীর ওয়া জামানু তাওয়িল। এটা হচ্ছে বাহরাইনের উদাহরণ দেওয়া যেতে পারে। দূরত্ব খুব কম কিন্তু সময় অনেক লেগে গেল, তো কি বলবেন? সফর বলতে হবে। এটা কেমন? কামা লাউ লাম ইয়ারজি ইলা আহলি ফি ইয়াওমিহি ফায়াকসুর। দূরত্ব খুব কম আর সময় বেশি লাগে। এটা কেমন করে হয়? বলছেন যে এমন জায়গায় আপনি সফর করে গেছেন যে যেই দিনে গেছেন ওই দিনে আর ফেরা যাবে না। আমাদের সে এমনও ব্যাকওয়ার্ড এলাকা আছে, অনেক সময় মেয়ের বিয়ে দিয়েছে এমন ব্যাকওয়ার্ড এলাকায়, বা ছেলের বিয়ে দিয়েছে এমন বিয়ে করেছে কেউ এমন ব্যাকওয়ার্ড এলাকায়, কাছেই, কিন্তু গিয়ে সেই দিন আর ফিরে যাবে না, সেই দিনে ফিরে যাবে না। আমাদের এক ভাই গতকালকে টেলিফোন করেছে, তা আমাদের এক ভাই দাম্মামে ছিল অনেক আগে, 8-10 বছর আগে। ও বিশাল হোলসেল কাপড়ের দোকান খুলেছে, হ্যাঁ, পাকিস্তান থেকে নিয়ে আসে এক ভাই। তো ভাবছি ঢাকাতে দোকান, আর ঢাকাতে ওর বাড়ি। তো আমি তো ভাবছি যে কাছেই হবে, তো নাম্বারটা দিয়ে দিলাম, একটু দেখা করেন তো, মাঝে মাঝে টেলিফোন করে ভাই, তো দেখা করেন, দেখিয়েন তো কি ওর পাকিস্তানের কাপড় শুনি ভালো, 3 পিস ইত্যাদি, খোঁজ নিয়েন তো। ও খোঁজ নিয়ে দেখেছে এলাকা এমন ব্যাকওয়ার্ড এলাকা, ওর ওখান থেকে যেতে, মিরপুর থেকে যেতে, বলছে শেখ যদি যাই তো সকালে বেরোলে আসরের আগে ফিরতে পারবো না, সকালে গেলে আসরের আগে বা সন্ধ্যার আগে ফিরা যাবে না। জি, কত একই শহরে, অবশ্য শহরের মধ্যে কসর চলবে না, তো বলে সে উদাহরণ কসরের জন্য দিচ্ছি না। একই শহরে রিয়াজ শহর, এ মাথা থেকে ওই মাথা 150 কিলোমিটার, হ্যাঁ, আর যারা কিলোমিটার বলেছে 80 কিলোমিটার কসর করা যাবে, তাহলে কি কসর করা চলবে নাকি? যে রিয়াজের এ মাথা থেকে ওই মাথায় গেছেন, কসর করা যাবে না? কসর করা যাবে না। রিয়াজ যখন ঢুকছেন চেকপোস্ট পার হয়ে প্রথম যে মহল্লা পড়ছে, ধরেন এই মহল্লা থেকে যদি আপনি ওই লাস্টের দিকে আপনার যে বেরিয়ে গেলেন তাইফের দিকে, ওই দিকে সোয়াইদি আছে, আর কি কি আছে, 100 কিলোমিটার 150 কিলোমিটার হয়ে যাবে ওইসব এলাকা। হ্যাঁ, তো তাই বলে কসর করা যাবে না? কসর করা যাবে না। জি, তো বলছেন যে দূরত্ব কম আর সময় লম্বা লাগে, এইরকম যদি হয় সেটা কেমন? বলছে যে এমন এলাকায় গিয়েছে যেখান থেকে আর ওই দিনে ফিরা মুশকিল, তাহলে কসর করবে। এইখান থেকে আপনার কি বলছে বাহরাইন, কোনো ঠিক নেই যে দিনে ফিরতে পারবেন না। সাধারণত অনেকে ফিরতে পারে না, অনেকে হয়তো সাথে সাথে গিয়ে ফিরে গেল, রাস্তা ফাঁকা পেল। তো যাই হোক, যদি দেখা যায় যে এটা আমার সফরের মতো হয়ে যাচ্ছে, তাহলে কসর করা যে খোলাসা। এই 4টি তাহলে অবস্থা বর্ণনা করলেন কিসের? সফরের, দূরত্বের আর কসরের মাসালা। তারপর মাসালা বলছেন কিসের? যে মুসাফির যদি মকিমের পিছনে নামাজ পড়ে, মাসআলা ফাইন ইতাম্মা মুসাফিরুন খালফা মুকিমিন, যদি মকিমের পিছনে মুসাফির ইক্তেদা করে, আপনি মুসাফির আর ইমাম হচ্ছে মকিম, ফাইন কানা ফি রুবাইয়াতিন, 4 রাকাত বিশিষ্ট নামাজে যদি হয়, আতাম্মা আরবান, তাহলে 4ই পড়তে হবে, 4ই পড়তে। ইন আদরাকা মিন সালাতি রাকাতান ফাকসার, যদি 1 রাকাতও পেয়ে যান, ধরেন ইমামের 3 রাকাত হয়ে গেছে এখানকার স্থানীয় ইমাম, আর আপনি মুসাফির এসে লেগেছেন। অনেকে ভুল করে। গত সপ্তাহে একজন বলছে যে আমি আরবিকে দেখলাম এরকম করতে। আমি বলি হ্যাঁ, অনেকে আছে যারা মাসলা জানে না। 2 রাকাত পেয়েছে, কাজ হয়ে গেছে আমার। 2 রাকাত ইমামের আগে পড়া হয়ে গেছে, আর মুসাফির এসে 2 রাকাত ওর সাথে পেয়েছে, সাথে সাথে সালাম ফিরিয়ে দিল। ইমামের সাথে কি করলো? নামাজ হবে না, কারণ আপনার ইমাম হচ্ছে মুকিম, সুতরাং তার সাথে কি করতে হবে? পুরো নামাজ পড়তে হবে। 1 রাকাতও যদি পেয়ে যান, 1 রাকাত পেয়েছেন, তাহলে এটা করলে হবে যে আমি আর 1 রাকাত পরে নিয়ে আর খাটনি করবো না, আপনাকে কি করতে হবে? 4ই পড়তে হবে, কারণ ইমাম হচ্ছে রুবাই, 4 রাকাত বিশিষ্ট নামাজ বলা, আর সে হচ্ছে মুকিম। আচ্ছা, 1 রাকাতও পেলেন না, 4র্থ রাকাতের আপনি রুকুর পরে এসে লেগেছেন, হয়তো তাশাহুদে অথবা রুকুর পরে, এক কথায়, তাহলে তো 1 রাকাতও পাননি, জামাতটাতে ঢুকেছেন কিন্তু রাকাত পাননি, তাহলে জানা ওই জামাতের যেহেতু ফজিলতি পাননি, তো আসল ওর মুক্তাদি পাকা মুক্তাদিন না, তো বলছে যে তাহলে কি করতে পারবেন? হ্যাঁ, তাহলে কসর করতে পারবেন। ওয়াইন সাল্লাহ খালফাহু ফি সুনায়াতিন কাসার, ওয়াইন সাল্লাহ খালফাহু ফি সুনায়াতিন কাসারা ওয়া ফি সুলাসিয়াতিন খুয়্যির। এই মাসলাগুলি ইজতিহাদি মাসলা। লেখক বলছেন যে এর পিছনে
কি বলছে, মুকিম ইমামের পিছনে যদি নামাজ পড়ে আর নামাজটা 2 রাকাত বিশিষ্ট হয়, তার মানে উদাহরণ দেন, ফজরের নামাজ, ঠিক আছে, অথবা তারাবির নামাজ। কারণ ফজরের নামাজে তাহলে আপনাকে কাজা করে এশার নামাজ পড়ছেন, এরকম উদাহরণ দিতে হবে, ঠিক না? কিন্তু এশার নামাজ হয়ে গেছে, নামাজ হওয়ার পরে ইমাম কি পড়ছে, তারাবি পড়ছে, তো তারাবি কয় রাকাত পড়বে? 2 রাকাতের নামাজ, সোনাইয়া 2 রাকাতের নামাজ পড়ছে। আর আপনি মুসাফির মানুষ, এশা পড়তে এসেছেন, কয় রাকাত পড়বেন? 2 পড়বেন। আপনি এখানে 2 পড়ছেন, তাহলে কি করতে পারবেন? কসর করতে পারবেন, তাহলে কসর করতে পারবেন বলছে। অফিস সোলাইয়াতিন, আচ্ছা 3 রাকাত বিশিষ্ট নামাজে যদি হয়, মাগরিবের নামাজে এসে ইমামের সাথে লাগলেন, আর আপনি অন্য কোনো নামাজ পড়ে, এসা অনেক সময় এসা হয় যে আপনি হয়তো আগে মাগরিব পড়ে এনেছেন, আর তারপরে দেখা যাচ্ছে যে কি হলো, মাগরিব পড়ে এসা, আপনি মাগরিব পড়ে এনেছেন, আর তারপরে হয়তো মাগরিবের জামাত শুরু হচ্ছে, দেরি হইতে পারে, অনেক সময় হইতে পারে এরকম পরিস্থিতি, বিশেষ করে সফরের মসজিদগুলো তো ঠিক নেই কখন কার কে নামাজ পড়ছে। তো ইমাম পড়ছে 3 রাকাত নামাজ, আর আপনি কি পড়বেন? এশা পড়বেন। মুসাফির হিসেবে আপনি কত পড়বেন? 2 পড়বেন। এখানে কি করবেন এইরকম পরিস্থিতিতে? ইমামের মাগরিব 3 আর আপনার 2 পড়বেন না 4 পড়বেন? বলছেন যে খুইয়েরা, এই ক্ষেত্রে ওর ইখতিয়ার আছে, সে 4ও পড়তে পারে আর সে 3ও পড়তে পারে। বললাম যে এই মাসলাগুলি ইজতিহাদি মাসআলা, আল্লাহু আলাম। মাসাল ওয়ালা তুশতারাতু নিয়াতুল কসর ফায়াকসুরু মান লাম ইয়ানবিল কসর। আচ্ছা, আরেকটি মাসলা হচ্ছে কসরের নিয়ত কি শুরু থেকে করতে হবে? ধরেন আপনি যখন প্রথম নামাজ শুরু করেছেন তখন খেয়াল ছিল না আমি সফরে আছি, তো কসরের নিয়ত করি, শুরু করে দিয়েছেন, পরে শুরু করার পরে নামাজ চলছে, ওই সময় মনে হলে আমি তো মুসাফির, তাহলে তো আমি 4 পড়বো না, আমি 2 পড়বো। পারবেন কি পারবেন না? বলছেন হ্যাঁ পারবেন, কোনো অসুবিধা নেই। বলছেন যে কসর নিয়ত করা শর্ত নাই, ফায়াকসুরু মান লাম ইয়ানবিল কসরা, যে কসর নিয়ত করেনি সেও কসর করতে পারবে। আরেকটি মাসলা হচ্ছে লাইসা লিস-সাফারি আল্লাযী তুকসারু ফীহি সালাতু মুদ্দাতুন মাহদুদা ইযা আকামাল মুসাফির। আচ্ছা, মুসাফির যদি কোনো জায়গায় গিয়ে অবস্থান করে তাহলে কতদিন পর্যন্ত সেখানে কসর করতে পারবে? এটা আর এক মাসলা, যাতে ইখতিলাফ রয়েছে। অধিকাংশ উলামারা বলছেন 4 দিন, 10 দিন কোথায় পেলেন আপনি? অধিকাংশ উলামারা বলছেন যে এক জায়গায় যদি আপনি কন্টিনিউ 4 দিনের বেশি নিয়ত করেন, 4 দিন পর্যন্ত কসর করতে পারবেন, কিন্তু 5 দিন 6 দিন আপনি থাকবেন সেখানে, 4 দিনের বেশি থাকবেন, তাহলে প্রথম থেকেই কি করা শুরু করবেন? পুরা নামাজ পড়া শুরু করে দিবেন। কেউ বলছেন 15 দিন, কেউ বলেছেন 19 দিন, যদি আগে থেকে নিয়ত করেন। আর একটা মশলা হচ্ছে যে না, কোন নিয়ত আগে থেকে নেই, আগে গেছেন আপনি যে আমার কাজ শেষ হলেই চলে যাবো, কাজ শেষ হলেই চলে যাবো, 2-3 দিনে চলে যেতে পারেন, আবার 10 দিনও লাগতে পারে, কোনো ঠিক নেই। প্রতিদিন সকাল হলে আচ্ছা আজকে কাজটা শেষ হয়ে গেলে চলে যাব, আবার দেখা যাচ্ছে এই করতে করতে 20 দিন 1 মাস হয়ে যাচ্ছে, তাহলে কসর যতদিন লাগে কসর করতে থাকে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তাবুকের সফরে কসর করেছেন 19 দিন, তারপরে বিভিন্ন জায়গায় লম্বা সফরে এরকম কসর করেছে। কারণ এইরকম যে মক্কা বিজয়ের সফর ছিল, হুনাইন যুদ্ধ, এইসব হলো, এই চলে যাব করতে করতে সময় পার হয়ে চলে যাচ্ছে, সমস্যা নাই। কিন্তু যখন আগে থেকে নিয়ত করে নেবেন যে আমি ধরেন এখান থেকে মক্কা যাচ্ছি, মক্কায় এক জায়গায় গিয়ে আমি 5 দিন থাকবো, তাহলে প্রথম দিক থেকেই আপনি পুরা নামাজ পড়বেন। কিন্তু সব মিলে যদি আপনার 10 দিন 20 দিন হয়, সমস্যা নেই, কোন জায়গায় 4 দিনের বেশি না, আর সব মিলে 20 দিন 25 দিন। এখান থেকে গেলেন রিয়াজ 3-4 দিন, আবার মক্কা গেলেন, জেদ্দা গেলেন 3 দিন 4 দিন, 3 দিন 4 দিন, মদিনা 3 দিন 4 দিন, আল কাসিম 3 দিন 4 দিন, এই করতে করতে ফিরতে ফিরতে 15 দিন 20 দিন আপনি কসর করতে থাকেন, বলছেন যে সফরের জন্য যেই সফরে কসর নামাজ পড়া যাবে, কোনো নির্দিষ্ট সময় তার জন্য নির্ধারিত নেই, যদি সেখানে অবস্থান করে এবং লম্বা সময় অবস্থান করে। এটা আরেকটা মত, একটা তো 4 দিন বললাম, এটা 19 দিন বললাম, একটা 15 দিন। 15 দিনের যে মতটি আছে হানাফি মাযহাবে, এই 15 দিনের হাদিসটি জয়ীফ হাদিস, 19 দিনের হাদিস বুখারীর। কিন্তু 19 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে আগে থেকে জানা ছিল না যে 19 দিন থাকবো, এই চলে যাবো, শেষ হয়ে যাবো করতে করতে সময় হয়েছে। সুতরাং 19 এর উক্তিটাও ঠিক না।
4 দিনের উক্তিটা সবচেয়ে বেশি হচ্ছে নিরাপদ। কারণ আল্লাহ যদি আপনার উপর, আমার এটা বুঝেন দলিলটা, আল্লাহ যদি আপনার উপরে 4 ফরজ করে রাখেন আর 2 যদি পড়ে আপনি ছেড়ে দেন, তাহলে মাফ হবে? বুঝছেন না? বুঝছেন না? ধরেন আমার উপর আপনার উপর 4 রাকাত করে ফরজ, এশার নামাজ, জোহর নামাজ আর আসর নামাজ, আর আপনি কসর করে নিলেন, অথচ ফরজে আছে কি? পুরা ফরজে আছে, তাহলে কি নামাজ কবুল হইল? গুনাহগার হলেন না? হলেন না? জি হ্যাঁ। তো এই জন্য এই ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করা ভালো। সেফটি বেশি পড়ে নিলে তো কোনো দোষ নাই, কিন্তু কম যদি হয়ে যায় তো কবুল হবে না। এই জন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, এখানকার সবচেয়ে বড় যে আলেম বর্তমান যুগের, তিনি বলেছেন, এবং সৌদি আরবের প্রায় ওলামারা অধিকাংশ, তারপরে আহলে হাদিস ওলামা, তারা বলছেন যে এক জায়গায় 4 দিন পর্যন্ত থাকার নিয়ত থাকলে কসর করেন বা তার কম, আর 4 দিনের বেশি যদি নিয়ত থাকে তাহলে কসর করবেন না, তখন পুরা নামাজ পড়বেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় যে এসেছিলেন মক্কায় আসার পরে ওই মেনা যাওয়া পর্যন্ত 4টা দিন মক্কাতে অবস্থান করেছেন, 5 দিন নয়। আর ওই 4 দিন কসর করতে হবে এক জায়গায়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 দিন কন্টিনিউ থেকেছেন। 4 দিন পর্যন্ত দেখা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে আমি 4 তারিখে পৌঁছিলাম, ধরেন, বা 5 তারিখে, 4 তারিখে পৌঁছিলাম এতে জিলহজ মাসের, আর 8 তারিখে কোথায় যাবেন? মেনা যাবেন। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়টা জানছেন আমি মক্কায় থাকবো, এই 4 দিন তার কোথাও যাচ্ছি না, 4 দিন পর্যন্ত কসর করতে থেকেছেন। কথা বোঝা গেছে না? তো এই জন্য বলছি যে 4 দিনটা নিশ্চিত, আর বাকিগুলি নিশ্চিত নয়। 15 দিন হাদিস জয়ীফ, 19 দিন তবুকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিরে যাব করতে দেরি হয়েছে, এই সফরগুলি হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সুতরাং সেগুলি দলিল নয়। আর একটি ফতোয়া হচ্ছে যে আপনি যতদিন ইচ্ছা সফরে আছেন কসর করতে থাকে, যতক্ষণ পর্যন্ত সেখানে স্থায়ী না হয়ে যাচ্ছেন আপনি, স্থায়ীভাবে একজন লোক যেমন থাকে। এই মতটি এই লেখক প্রাধান্য দিয়েছেন। ইবনে ওয়াইসিম রাহিমাহুল্লাহর মত খানিকটা ওই রকমই। জি হ্যাঁ, কি বলছেন তিনি? বলছেন যে যদিও লম্বা সময় হয়ে যায়, ওয়াতাশাব্বাহা বিআহওয়ালিল মুকিমিন, যতক্ষণ পর্যন্ত যারা সেখানে অবস্থান করে মুকিম হয়ে আছে তাদের মতো আপনার অবস্থান না হবে। যেমন মিনাত তাহাইয়ুবিল মনজিল, যেমন আপনি বাসাতে থাকার প্রস্তুতি নিচ্ছেন, যে আসবাবপত্র, মাল সামান, ফার্নিচার ইত্যাদি লাগে, এইসব করা। ওয়াইস্তেজারহু, ঘর ভাড়া নিচ্ছেন, ঘর ভাড়া নিলেন, ইত্যাদি ইত্যাদি। যখন এইরকম হয়ে যাবে তখন আপনি কি করবেন? পুরা নামাজ পড়বেন। তাহলে একটা লোক ধরেন দেশ থেকে এখানে এসছে, তার আত্মীয় আছে, ওর কফিলা আসলে রিয়াদে, ধরেন এখানে আত্মীয়র কাছে এসছে, আসার পরে 2-4-8 দিন হয়ে গেছে, 4 দিন তাহলে ওর জন্য 8 দিন 10 দিন হয়ে গেছে, কিন্তু এখানে থাকবে না, ওর আসল জায়গা হচ্ছে ওর মালিকের কাছে যেতে হবে। তাহলে ও এই মতেও 8 দিন 10 দিন 15 দিন কসর করতে পারবে, এখানে মুকিম হবে না। কারণ এখানে না ঘর ভাড়া নিতে পারছে, না ও কোনো ফার্নিচারের ব্যবস্থা করতে পারছে না, যে আমার যে এখানে খাওয়া দাওয়ার জন্য হাঁড়ি বাসন লাগবে পাকশাকের জন্য, তাও করছে না। সুতরাং সে মুসাফির, সেখানে 20 দিন 25 দিন থাকলো মুসাফির। পক্ষান্তরে যখন আপনি কাজের জন্য আসলেন, আর আসার পরে আপনি প্রথম থেকে বাসা খোঁজাখুঁজি, আর তারপরে আমাকে হাঁড়ি পাতিলের ব্যবস্থা করতে হবে, তার মানে আপনি থাকার প্রস্তুতি নিচ্ছেন। জি হ্যাঁ, আপনি তখন মুকিম, এখানে আসতেই মুকিম। জি হ্যাঁ। তারপরে মাসালা বলছে ওয়াইজা দাখাল ওয়াক্তু সুম্মা সাফারা কাসারা ইতিবারান বিল ফিলি, নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পরে সফর করলেন। অনেক সময় হয় এরকম, যোহরের আজান হয়ে গেছে, তারপরে দামাম থেকে বেরিয়ে গেলেন, আসরের আজান হয়েছে, তারপরে বেরোলেন, নামাজটা পড়লেন না, যে বাইরে গিয়ে নামাজটা পড়বো, দামাম শহরের বাইরে। যদি এখানে নামাজটা পড়তেন আপনি শহরে, তাহলে কি হইতো? 4 পড়তে হইতো না? এখন বাইরে গিয়ে যখন আপনি নামাজটা একটু লেট করে আদায় করছেন, জোহর বা আসর, তখন কি করবেন? ওইখানকার হিসাবে পড়বেন না আপনার যে ফরজ হয়েছিল আজান শুনেছেন এখানে, ওই হিসাবে পড়বেন? হ্যাঁ, পড়তে হবে না, কারণ আপনার টাইম পার হয়েও যায়নি, আর তারপরে আপনি এটা আদায়ও করেননি। সুতরাং এই জোহর ধরেন 12টাতে হয়ে গেছে, 12টায় আদায় করেননি, আপনি 1টার দিয়ে গিয়ে আদায় করছেন। যেখানে গিয়ে আদায় করছেন ওইখানে আপনি মুসাফির কিনা, ওখানে মুসাফির, দামাম শহরের বাইরে হয়তো চলে গেছেন, এয়ারপোর্টে পৌঁছে গেছেন, তাহলে এখন কি করবেন?
কসর করেন। এর বিপরীতে অনেকে ভুল করে এরকম, জোহরের নামাজ ধরেন বাকি থেকে গেছে, হ্যাঁ, এসে ও জোহরের নামাজ কিন্তু এয়ারপোর্টে পড়তে পারতো, হ্যাঁ, বা ওই শেষ পেট্রোল পাম্পটা যে দাম্মাম ঢোকার আগে ছিল ওখানে পড়তে পারতো, ওখানে পড়লে কি হইতো, কসর হইতো। কিন্তু ওখানে এয়ারপোর্টে বা ওই পেট্রোল পাম্প বাইরে, শহরের বাইরে না পড়ে ও দাম্মাম চলে আসলো, ওর এসে এখানে 3টার সময় ও ধরেন বা 2:30টার সময় জোহর আদায় করছে, এখন কি করবে, পুরা পড়তে হবে। কারণ যখন আদায় করা হয়েছে তখন তার জন্য কসর এলাও নয়, কসরের অনুমতি নয়। জি হ্যাঁ, ও যদি সেখানে আদায় করে নিত তাহলে কসর ছিল। ঠিক তেমনি ওর বিপরীতটা হচ্ছে যখন বাড়িতে সফর করছে নামাজ রক্ত হওয়ার পরে তখন আদায় করলে তাকে পুরা পড়তে হতো, কিন্তু তখন আদায় করলো না, যখন বাইরে চলে গেল তখন তার জন্য কসর অনুমতি হয়ে গেছে, কসর করবে। বলছেন ওয়াইজা দাখালাল ওয়াক্ত, সময় যদি শুরু হয়ে যায়, সুম্মা সাফারা, তারপরে সফর করি, তো কাসারা এতেবারান বিল ফেলে, নামাজটা আদায় করার যে প্র্যাকটিক্যাল সময়, মানে আসল যে সময়, যে সময় আদায় করছে ওটাকে লক্ষ্য রেখে কসর করবে। কারণ যে সময় নামাজ আদায় করছে সেই সময় সে মুসাফির, বাইরে গিয়ে শহরে আদায় করছে। এই ছিল কসরের মাসলা বিস্তারিত। এখানে সফরের আর একটি মাসআলা হচ্ছে যেটা মুকিমের মাসআলা থেকে ভিন্ন, সেটা হচ্ছে জমা করা। কি করা? নামাজ জমা করা। কোন কোন নামাজকে জমা করা যাবে? জোহর আসর জমা করা যাবে, আর মাগরিব এশা জমা করা যাবে। ফজরকে জমা করা যাবে, ফজরকে এশার সাথেও জমা করা যাবে না, আর জোহর সাথে জমা করা যাবে না। এখানে আরেকটি মাসআলা আরো স্পষ্ট করে দিই যে কসর হচ্ছে খালিস সফরের মাসলা। কসর সফর ছাড়া কোথাও কোনো অবস্থাতে হবে না। শুরুতে বললাম পক্ষান্তরে জমা শুধু সফরের মশলা না, জমা বিভিন্ন ক্ষেত্রে রয়েছে, তার মধ্যে একটি ক্ষেত্র হচ্ছে সফর। সফরে জমা করা যেতে পারে, সফর ছাড়াও অসুস্থ অবস্থায় জমা করা যেতে পারে, ভয়ের অবস্থায় জমা করা যেতে পারে, ঝড় তুফানে জমা করা যেতে পারে, বান বন্যাতে জমা করা যেতে পারে। জি হ্যাঁ, বলছেন জামার মাসলা ইয়াজুজু লিল মুসাফির আল জামু বাইনা যুহরি ওয়াল আসরি ওয়াল জামু বাইনাল মাগরিব ওয়াল ইশা। মুসাফিরের জন্য যোহর আসর জমা করা এবং মাগরিব ইশার মাঝখানে জমা করা জায়েজ ফি ওয়াক্তে আহাদিহিমা, দুই ওয়াক্তের এক ওয়াক্তে। অর্থাৎ জামাত তাকদিম অগ্রিম জমা করাও জায়েজ, আর জামাত তাখির বিলম্বে লেটে জমা করাও জায়েজ। যোহরের সময় আসর পড়া জায়েজ, আর আসরের সময় যোহর পড়া যায়। মাগরিবের সময়তে আপনি এশা পড়ে নেন, অথবা এশার সময় মাগরিব পড়েন, যেটা আপনার জন্য সহজ হয়, সুবিধাজনক হয়, যেটা আপনার জন্য সুবিধাজনক হয়। এটা কি? হ্যাঁ, হুকুমটা কি? একটা হচ্ছে ফরজ ওয়াজিব, একটা হচ্ছে সুন্নাত উত্তম, আর একটা হচ্ছে জায়েজ। জমা করাটা কি সুন্নাত না জায়েজ। এটা আরেকটা পার্থক্য জমার সাথে কসরের সাথে। কসর করা হচ্ছে সুন্নাত উত্তম, হ্যাঁ, কসর করা হচ্ছে সফরে উত্তম। পক্ষান্তরে সফরে জমা করা হচ্ছে জায়েজ, উত্তম না আর ওয়াজিব না, উত্তম না আর ওয়াজিব না। বরং জমা না করে আপন আপন ওয়াক্তে সফরেও যদি 5 নামাজ পড়েন সেটা বেশি ভালো, জায়েজ। তার মানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ অনুমতি আছে শুধু। জি, তো বলছেন যে জামা তাকদিম জামা তাখির সব জায়েজ আছে সফরে। সফর যখন কোন জায়গায় সফরে গিয়ে থেমে আছেন, অবস্থান করে আছেন, সেটাও সফর। আর চলতি অবস্থায় আছেন, ওইটাও সফর। কিন্তু চলতি অবস্থা আর কোন জায়গায় অবস্থান করাতে জমার ক্ষেত্রে পার্থক্য আছে। যখন চলতি অবস্থায় থাকবেন জমা করা সুন্নত, তখন জমা করা সম্পর্কে যখন বললাম, জমা করা সম্পর্কে বললাম জায়েজ বললাম না? জায়েজ কখন? যখন কোন জায়গায় থেমে আছেন। ধরেন আপনি রিয়াজে গিয়ে হোটেলে আছেন দামাম থেকে, অথবা মক্কা গিয়ে মদিনা গিয়ে, মক্কা মদিনাতে তো আমরা হারামে নামাজ পড়ি, সুতরাং ওখানে জমার প্রশ্নটা ওঠে না, কিন্তু অন্য শহরগুলিতে সাধারণত ওঠে। যেমন জেদ্দায় আছেন আপনি, অথবা মক্কাতে এমন জায়গা আছেন যেখানে হয়তো হারামে আসছেন না আপনি, ঠিক না? তো ওই সময়গুলোতে আমরা কি করি? জমা করি। যখন থেমে আছেন কোন জায়গায়, হোটেলে অথবা কারো বাসাতে, তাহলে তখন জমা করা জায়েজ। কিন্তু যখন চলন্ত অবস্থায় আছেন তখন জমা করা সুন্নাত। দুটোতে পার্থক্য আছে। এই জন্য অনেকে
বসে আছেন 2-4-5 দিন ধরে আছেন সফরে, যে কোনো জায়গায় অবস্থান করে হোটেলে, এমনি আর এমনিতে জমা করেন, এমনি না জমা কেন করবেন, জমা করে নিল মাগরিবের সময়, আর তারপর রাত 10-11 পর্যন্ত শপিং করতে আছে। এই দৃশ্যটা ভালো লাগে না, এটা বড় আপত্তিকর। জমা করে নিয়ে চুপচাপ তেলাওয়াত চলছে, জামাত চলছে, ছেড়ে দিয়ে জমা করে নিয়ে হোটেলে বসে আছে, অথচ সব শুনছে চোখের সামনে মসজিদ নিচে জামাত হচ্ছে। এটা ভালো দৃশ্য নয়, কথা বুঝতে পেরেছেন না? তো কথা হচ্ছে যে কোন সময়গুলোতে, এই সময় আমি আমার বাসাতে উঠে গেছি, আর নামানামি করবো না, চলো মাগরিবের সময় এশাটা পড়ে চলে আসি, মুসাফির মানুষ। কিন্তু কিছু লোকে দেখা যায় এত অবহেলা নামাজের ক্ষেত্রে, হ্যাঁ আউযুবিল্লাহ, মাগরিবের সময় জমা করে নিল, জোহরের সময় জমা করে নিল, আসরে গেল না, আর যেমন আসরের নামাজটা হয়ে গেল তখন শপিং এ বেরিয়ে গেল, ঘুরতে আছে, রাত 12টা পর্যন্ত ঘুরতে আছে। আপনার 27 গুণের ফজিলত জামাতে ছুটলো, হ্যাঁ কত ফজিলত ছুটলো। তো অবস্থান করা অবস্থায় জমা করা জায়েজ, আর যখন চলন্ত অবস্থায় থাকবেন জমা করা সুন্নাত। তো এই যে রাস্তাতে আপনাদেরকে বাসে জমা করায়, এটা অনেকে গোড়ামির কারণে আপত্তিকর মনে করে না, এই জমা সুন্নাত, এই জমা করা সুন্নাত। কারণ হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলন্ত অবস্থায় থাকেন তখন বিশেষ করে জমা করতেন, জাদ্দা বিহিস সাইর। তো এটা সুন্নাত, জি সুন্নাত মানে ওটা উত্তম। তাহলে কারণ এটা আপনার জন্য অনেক সহজ, একবার পেট্রোল পাম্পে নামলেন, জোহর আসর পড়ে নিলেন, আর সন্ধ্যা পর্যন্ত বারবার নামানামি আর কষ্ট করতে হবে, উজু করতে হবে না, তাই না? আবার মাগরিব এসে পড়ে নিলেন, সারা রাতের জন্য হয়ে গেল, জি সুবিধা। মুসাফির যদি সফর অবস্থায় নামে কোন জায়গায়, ফাল আফদালু আন ইউসাল্লি কুল্লা সালাতি ফি ওয়াক্তিহা, কোন জায়গায় অবতরণ করেছেন আপনি, হোটেলে নেমে গেছেন, থাকবেন এখানে আপনি, বা কোন জায়গায় আত্মীয়র বাসাতে আপনি অবস্থান করছেন, তাহলে তার জন্য উত্তম হচ্ছে যে প্রত্যেক নামাজ নিজ নিজ সময় পড়বে। 5 ওয়াক্ত নামাজ 5 টাইমে পড়েন। কাসরান কসর করেন, বেলা জামে জমা করবেন না, কারণ আগে বললাম কসর করা হচ্ছে সুন্নাত আর জমা করা হচ্ছে জায়েজ। ওয়াইন জমা, কিন্তু যদি জমা করে, অবস্থান করেছে তারপরে জমা করবো, তো জায়েজ, ফালা বাসা, কোনো আপত্তি নেই। তবে আপনার ইমান আমল, তারপরে আপনার নামাজের উপর আগ্রহ, এটা কি প্রমাণ করে? যেমনটা বললাম যে দুটো অবস্থা, অবস্থানের অবস্থায় দুটো অবস্থা হইতে পারে, যেটা লেখক উল্লেখ করেন। একটা হচ্ছে যে অনেক সময় অবস্থান করে আছি, কিন্তু এদিক সেদিক আর ঘোরাঘুরি করবো না, মাগরিব এসে পড়ে নিলাম, আমি হোটেলে এখন ঢুকলাম, হ্যাঁ। আর আরেকটা লোক হচ্ছে যে না, ও রাত 12টার মধ্যে ঘোরাঘুরি করবে, মাগরিবের সময় জমা করে নিল, আর তারপরে বসে আছে, আজান হইলো, এশায় নামাজ হইলো, সবকিছু হচ্ছে, ও বসে আছে মোবাইল নিয়ে খেলা তামাশা করছে। না, এটা ভালো দৃশ্য নাই, এটা ভালো নাই, যদিও জায়েজ, কিন্তু সবসময় আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার ভালো অবস্থাটা দেখাইতে হবে। কারণ আল্লাহ আপনার নিয়ত, আপনার অন্তর দেখেন, যে নামাজের সাথে কতটা আপনার অন্তর ঝুলে আছে। জি হ্যাঁ, মসজিদের সাথে কলবহু মুআল্লাকুন বিল মসজিদ, আপনার কলবটা, হৃদয় মসজিদের সাথে কতটা সম্পৃক্ত হয়ে আছে, এটা দেখার বিষয়। জমা করা তো সফরের একটা জায়গা হচ্ছে যে সফরে জমা করা যাবে। আর জমা বলছেন ওবাহুল জামা বাইনা যুহর ওয়াল আসর ওয়া বাইনাল মাগরিব ওয়াল ইশা ফিল হাদার লিল হাজাতি আল্লাতী ইয়ালহাকু বিতারকিল জাম'i মাশাক্কাতুন ওয়া হারাজ। কখনো কখনো কষ্টের কারণে, কষ্ট বা অসুবিধা, সেই জন্য জোহর আসর জমা করা যাবে, মাগরিব এশা জমা করা যাবে, জি জমা করা যাবে। কষ্টের মধ্যে কয়েকটির উদাহরণ দিলাম। অসুস্থ অবস্থায় 5 বার করে উজু করা আর 5 বার করে নামাজ পড়া কষ্ট, সুতরাং জোহর আসর একবারে পড়ে নিল উজু করে, মাথায় এমন করে, মাগরিব এশা পড়ে নিল, অসুবিধা নেই। ভয়ের সময় অনেকের দুশ্মন আছে, মানুষ কি বলে ভয়, অনেকের সাপ বিচ্ছু বলে ভয় হইতে পারে, সাপ বিচ্ছুর দেশে অনেক হিংস্র পশু বলে ভয় হইতে পারে, হ্যাঁ হ্যাঁ, ঝড় তুফান হইতে পারে, হ্যাঁ বন্যার সময় হইতে পারে, জি হ্যাঁ, কাদাতে হইতে পারে, জি হ্যাঁ ইত্যাদি, রাস্তাঘাট খারাপ ইত্যাদি হইতে পারে, এইসবগুলি কষ্ট আর কি। তো কষ্টের সময় জোহর আসর জমা করা, মাগরিব এশা জমা করা চলবে, ফিল হাজারে, সফরে না, বাড়িতেও চলবে, বাড়িতেও থেকেও চলবে, হাজাতে প্রয়োজনের তাগিদে, আল্লাতী আলহাকু, যে প্রয়োজন হয়ে থাকে, বিতারকিল জাম'i, যে যদি আমরা জমা না করি জোহর আসর একসাথে, বা মাগরিব এশা জমা না করি, তো তাতে কষ্ট রয়েছে এবং তাতে কঠিন হচ্ছে একটু।
আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই মর্মে হাদিস রয়েছে, যেটি দলিল। জামা রাসূলুল্লাহ বাইনা যুহর ওয়াল আসর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহর আসর জমা করেছেন, মাগরিব এশা জমা করেছেন মদিনায় বসে বসে। যুহর আসর একদিন মাত্র করেছেন, যুহর আসর জমা করেছেন আর মাগরিব এশা জমা করেছেন। মিন গায়রে খফিন, কোনো ভয়ও ছিল না, ওয়ালা মাতার, বৃষ্টিও ছিল না। অন্য হাদিসে রয়েছে মিন গায়রে খফিন ওয়ালা সাফর, সফরও ছিল না, ভয়ও ছিল না। রাওয়াহু মুসলিম, দুটি হাদিস সহিহ মুসলিমে রয়েছে, দুটি হাদিস কিসে রয়েছে? সহিহ মুসলিম রয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। يا إله الكون يا المولى العظيم يا